কালকের খেলাটা জমিয়ে খেলতে হবে। কি বলে, কালকের খেলাটাই হয়তো আমাকে কলকাতার ক্লাবের হয়ে খেলার সুযোগ করে দিতে পারে। চুপ করে থেকো না, বলো মদের বোতলটা এলো কি করে বাড়িতে? বর্দা ভাই যেটা করেছে সেটা অন্যায়। আমি এক্ষুনি যাচ্ছি ওর সাথে কথা বলতে। ছোট্ট ঠাকুর আমার কথা শোনো। বাড়িতে একটা শুভ কাজ, এখন আর অশান্তি ডেকে এনো না। জেঠুমনিকে কিছু জানানোর দরকার নেই। কিন্তু আমার তো এখন অগ্নির সাথে ডিভোর্স হয়নি। তোমার ওই ফুটবল পাগলা বর যদি সারা জীবন না ফেরে, তাহলে তুমি বসে বসে বুড়ি হয়ে যাবে। বিয়ে করব আমি, বেশ করব। জয়ী, খুব ভালো করে শহরটাকে চিনে নে। দেখ, এই শহরটার না একটা তরঙ্গ আছে, অদ্ভুত সুন্দর একটা গন্ধ আছে, ছন্দও আছে। জীবনে বড় মানুষ হতে গেলে, বড় ফুটবলার হতে গেলে এই শহরটাকে তোকে আপন করে নিতে হবে। কি তাই তো? আয় চল, আয়। বুঝলি জয়ী, এই সামনেই বোধহয় মাঠটা হবে। হ্যাঁ ইস মামা, হ্যাঁ। বাবলুটাও যদি এখানে আসতে পারতো খুব ভালো হতো, খুব মজা হতো। হ্যাঁ, সে তো ভালো হতোই, কিন্তু বাবলু এখানে এলে তোর মামি তো সব বুঝে যেত। আমি তো এর আগে কোনোদিনও বাবলুকে ছাড়া একটাও ম্যাচ খেলিনি। খুব মন খারাপ লাগছে জানো ওর জন্য। বাবলুরও তো ইচ্ছে ছিল এই শহরটা দেখবে। হ্যাঁ, সে ইচ্ছে তো আর পালিয়ে যাচ্ছে না, সারাটা জীবন তো পড়ে রয়েছে। তুই কলকাতায় মানে ফুটবল খেলে আগে নাম করে নে, তারপরে বাবলুকে নিয়ে এসে দেখাবি। আয় আয়। হ্যাঁ এই তো, এই দোকানটায় দাঁড়িয়ে একটু কিছু খেয়ে নি। হ্যাঁ, তোর খিদে পেয়েছে তো? না না মামা, আমার খিদে পাইনি। খিদে পাইনি? কোন সে কাক ভরে দুটি মুড়ি খেয়ে বেরিয়েছিস? আয়, এই গরম ঘুগনি আর পাউরুটি খেয়ে নে, গায়ে একটু বল পাবি, তবে না মাঠে গিয়ে ভালো করে ফুটবলটা খেলবি। কিন্তু মামা, তুমিও তো কিছু খাওনি। তুমিও তো সকালবেলা চা মুড়ি খেয়ে বেরিয়েছো। খাবো তো, আমিও খাবো। হ্যাঁ দাদা, একটু দুটো ঘুগনি আর একটু পাউরুটি দিন তো। আয় মা, আয়, এখানে বস বস বস। আয়, হ্যাঁ, আয় বস। নে 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 নে, আয় ধর ধর ধর। জয়ী, শোন, বলছি এই শাড়ি টাড়ি পরে তো আর মাঠে যেতে পারবি না। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে ক্লাবের লোকেরা সব জার্সি টার্সি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা ওই সামনে দেখ একটা ওই সুলভ আছে, দেখেছিস? হ্যাঁ, খেয়ে দে, ওখানে গিয়ে এই জামা কাপড়গুলো বদলে ফেল, আর ওই পরচুলাটার গোপটা পরে নে। জয়ী থেকে একবারে জয় হয়ে বেরিয়ে আয়। খা 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 খা। আজ আমরা উপস্থিত সোদপুরের মাঠে, আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমাদের ফাইনাল ফুটবল ম্যাচ। দু দলের প্লেয়াররা মাঠে নেমে পড়েছে, তারা নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা অপেক্ষা করছি আমাদের সেই বিশেষ অতিথির জন্য, যিনি উপস্থিত হলেই আমরা আমাদের এই ম্যাচ শুরু করে দেবো। শোন জয়ী, কেউ যেন তোকে হারাতে না পারে। গ্রামে যেমন তুই সেরা ফুটবলার, গ্রামের লোক যেমন তোকে এক ডাকে চেনে, শহরের লোকও তোকে চিনবে। শুধু তোর এই নকল চুল আর গোঁফ এটা যেন খুলে না যায়। হ্যাঁ, তাহলে কিন্তু আমার মান সম্মান সব টানাটানি হয়ে যাবে। হ্যাঁ মামা, কিন্তু এখানেতে সবাই আমাকে জয় নামে চিনবে। আমি তো জয় নামে খেলতে চাই না, আমি তো জয়ী হয়ে খেলতে চাই। ওরে পাগলি, মন থেকে কেউ যদি কিছু চায় না, ঈশ্বর তার সে চাওয়া পূরণ করেনি। এমন একদিন আসবে জয়ী, গোটা ভারতবর্ষ যেদিন তোকে ফুটবলার জয়ী বলে চিনবে। আয় আচ্ছা আয়। দর্শকদের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চিফ গেস্ট সাগর দত্ত এসে উপস্থিত হয়ে পড়বেন।
আর উনি উপস্থিত হলেই ওনার উপস্থিতিতে আমাদের সোদপুর ট্রফির ফাইনাল ম্যাচ শুরু হয়ে যাবে। কি হলো? মামা এখানে সাগর দত্ত আসবে গো। তাকে তুই চিনিস? হ্যাঁ চিনবো না কেন, ওই রেবাদের বাড়িতে একদিন টিভিতে দেখেছি। উনি একসময় এক খুব বড় ফুটবলার ছিলেন, আর এখন মহিলা ফুটবল কমিটির একজন বড় কর্মকর্তা। ওনার অনেক ক্ষমতা শুনেছি। তবে তো তিনি তোর খেলা দেখবেন, আর একবার যদি তোকে তার চোখে পড়ে যায় জয়ী, ব্যাস কেল্লা ফতে। কি হয়েছে কি? হ্যাঁ এত হর্ন দেওয়ার কি আছে? দেখতে পাচ্ছ না খেলা চলছে? অন্ধ নাকি? হ্যাঁ কি হয়েছে? ও সাগরদা, সাগরদা, ও সাগরদা, সাগরদা, ও সাগরদা। মামা, সাগর দত্ত। তুমি কিছু বলছিলে? তুমি না মানে আসলে তুমি কি এখানে খেলছো? হ্যাঁ। প্লেয়াররা সব মাঠের মধ্যে নেমে গেছে আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। একজন ফুটবলার হতে গেলে তার প্রথম শর্ত হচ্ছে ডিসিপ্লিন। বি ডিসিপ্লিনড। নমস্কার স্যার। চলে এসছে সব। মামা দেখলে, সাগর দত্ত ইনি সে যে বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে এনে ফুটবল খেলা শেখায়। খুব ভালো মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিফ গেস্ট সাগর দত্ত আমাদের মাঠে উপস্থিত হয়ে পড়েছেন। ওনার জন্য একটা জোরে হাততালি। আর সেই লোকটাকে তুই যা তা কথা বলে, ছি 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 ছি। জয়ী, তোর কি কোনোদিন বুদ্ধি হবে না রে? যখন তোকে যাকে দিয়েছি বলে দিবি। কি মনে করলো বলতো লোকটা? হ্যাঁ না না, মনে হয় শুনতে পাইনি। হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয় ঠাকুর। শোন জয়ী, আজকে যদি ও তোর খেলা দেখে না, হ্যাঁ তাহলে কিন্তু তোর কপাল খুলে যেতে পারে। কিন্তু মামা, উনি তো আমাকে জয় হিসেবে চিনবে, জয় হিসেবে তো চিনবে না। আরে তুমি জয় না? তোমাদের গ্রাম থেকে আসছো তো? তা তুমি এইখানে দাঁড়িয়ে কি করছো? চলো চলো তাদের ভেতরে চলো, এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। যে চলো চলো চলো, যা 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 চল তাড়াতাড়ি চল। যা যা। বেশ, তাহলে বিবাহর দিনক্ষণ সব স্থির হয়েছে? হ্যাঁ গুরুদেব, আর 5 দিন বাকি আছে। বাহ, তাহলে তো সব তৈরি। তা অবশ্য বলতে পারেন। তাই তো রিভুর মা আর কাকিমা আপনার কাছে পাঠালো আশীর্বাদ দেওয়ার জন্য। না না না, সবই তো সেই উনি, আমি তো নিমিত্ত মাত্র। জন্ম, মৃত্যু, বিবাহ সব ওপর থেকেই স্থির হয়ে আসে। যা হয় ভালোর জন্যই হয়। আবারও বলছি, তিনি সদা সর্বদা সঙ্গে আছেন। তাহলে দুপুরে তোমরা সব প্রসাদ নিয়ে যাও। না গুরুদেব, আজ আর সম্ভব হবে না। বিয়ের আর 5 দিন বাকি আছে, এর মধ্যেই সমস্ত আয়োজন সারতে হবে। বেশ, তাহলে আর আটকালাম না, এগিয়ে পড়ো। দীর্ঘজীবী হও, কখনো মনের বিরুদ্ধে যেও না। মন যা চায় তাই করো, সুখী হবে। আজকের ম্যাচটা স্যার আমাদের জন্য খুব ভাইটাল। আজকের ম্যাচের থেকে আমরা 3টে বেস্ট প্লেয়ারকে বেছে নেব। গুড, গ্রেট। যত তাড়াতাড়ি ভালো প্লেয়ার খুঁজে পাবেন তত তাড়াতাড়ি ফুটবল উন্নতির শিখরে উঠবে। স্যার, মহিলা ফুটবলের জন্য আপনি যা করছেন এর কোনো তুলনাই হয় না। আপনি দায়িত্ব নেবার পর থেকে মহিলা ফুটবল মহলে একটা সাড়া পড়ে গেছে।
স্যার আমরা খুব আশা করছি আপনার হাত ধরেই মহিলা ফুটবল একদিন বিশ্বজোড়া নাম করবে। দেখা যাক। সেদিনের খেলা কিন্তু আমি তোমার দেখেছিলাম, খুব ভালো খেলেছিল। আজকেও কিন্তু সেই দিনের মতন খেলতে হবে। এসো এসো এসো, এই তোমার সাথে আলাপ করে দিচ্ছি। এই হচ্ছে জয়, কোমলদিহি গ্রাম থেকে এসেছে, খুব ভালো খেলে বুঝলে। রহিমের জায়গায় এ খেলবে, ঠিক আছে? শহরের ছেলেদের সঙ্গে খেলতে পারবি তো? বেস্ট অফ লাক। আর শোন, তোরা যে যেমন খেলিস তেমন পজিশনেই খেলবি। আর তুই কিন্তু জয় ফরওয়ার্ডে খেলবি, ঠিক আছে? জমিয়ে খেলতে হবে, ঠিক আছে? চল ওকে, চল চলো চলো, বেস্ট অফ লাক। জমিয়ে তো আমাকে খেলতেই হবে। ওই লোকটার যদি আমাকে একবার ভালো লাগে তাহলে আর আমাকে পায় কে? কিন্তু আমাকে তো উনি জয় হিসেবে চিনবেন, আমি যে জয় সেটা উনি জানবেন কি করে? हर कोशिश में हो बार बार करे दरियाओं को आर पार आशाएं तूफानों को चीर के मंजिलों को छीन ले आशाएं। এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি, খুব ভালো খেলছে। ওরা ভাড়া করে এনেছে স্যার। ওদের যে ফরওয়ার্ডে খেলে সেই ছেলেটি ইডিয়ট তো। কোথেকে এনেছে? লোকাল? না স্যার, ওই কোমলদিঘি গ্রামের বেস্ট প্লেয়ার স্যার। খুব ভালো পায়ের কাজ, একাই একটা ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। আমাদের তো আবার মহিলা ফুটবল নিয়ে কাজ। ভালো কোনো লেডি ফুটবলের সন্ধান থাকলে বলবেন। সামনে অনূর্ধ্ব 19-এর সিলেকশন। আমার একটা দুর্দান্ত ফরওয়ার্ড চাই। ঠিক আছে বলবো স্যার, কিন্তু ভালো ফিমেল ফুটবলার পাওয়াটা তো খুব মুশকিল। সেই এত অভাব আর দারিদ্র্যের মধ্যে থেকে আসে, খাবেই বাকি আর খেলবেই বাকি। তবে আমরা থেমে থাকছি না, মহিলা ফুটবলকে উন্নতির শিখরে পৌঁছতেই হবে। আপনি মাথার উপর থাকলে হবেই হবে স্যার। দেখলেন স্যার, দেখলেন? হে ভগবান, জয়ীটা এত কষ্ট করে ফুটবলের জন্য, ও যেন সাগর দত্ত চোখে পড়ে, ওর যেন বড় ফুটবলার হওয়ার স্বপ্নটা পূরণ হয় ঠাকুর। আশ্চর্য, সেই ফুটবল ফুটবল আর কপালে ফুটবল ছাড়ার কিছু নেই। ছেলেটা জয় না? কে রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? এসব ফালতু খেলা দেখছে। সাগর দত্ত না, সেই কালপ্রিট। ওরা ইচ্ছে করে আমার পাটাকে নষ্ট করে দিল। শেষে ভাই দেখ, এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট না, এটা অ্যাক্সিডেন্ট নয়। না, ওরা জেনে বুঝে পলিটিক্স করে সারা জীবনের জন্য আমার পাটাকে নষ্ট করে দিয়েছে রিবু। এটা অ্যাক্সিডেন্ট নয়। এখানে দাঁড়াতে হবে না, চল এখান থেকে।
দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবল দেখছে। কাকু এনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যান। কি হচ্ছে ভাই, কি হচ্ছে? ওর হাতটা অনেকটা পুড়ে গেছে, ওষুধ লাগিয়ে দেবেন প্লিজ, তা না হলে ফসকা পড়ে যাবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেবো। কি হয়েছে ওখানে? আমি দেখছি স্যার। আরে আপনাদের লোকাল ডাক্তার থাকলে দেখুন না। রিবু, আরে এ তো ওই ছেলেটা, ওর বাবাও রয়েছে। হে ঠাকুর, ওরা যেন জয়ীকে চিনতে না পারে। উফ, জয়ীটা এমন একটা কাণ্ড করে বসে না, মাঠের খেলা ছেড়ে এখানে চলে এসছে। আরে ওই ছেলেটা না, এখানে কি করে এলো? দেখুন ডাক্তার ডাকুন, জল নিয়ে আসুন। অদ্ভুত। উফ, এই ছেলেটা সব সময় সামনে এসে টপকে পড়ে, আবার না কোনো ঝামেলায় পড়ি বাবা। আরে অজ্ঞান হয়ে গেছে তো, জল দিন না কেউ, জল দিন। দেখুন না, জলটা দিন, চোরের ঝাপটা দিন, চোরের ঝাপটা। এইভাবে কেউ ফুটবল খেলে? এই জন্য দেশ থেকে কিন্তু ফুটবল খেলাটাকে ব্যান করা উচিত। ঠিক করে দেখতে পারে না, এই জন্য মানুষ আহত হচ্ছে। সভ্যের মতো সমস্ত খেলাধুলো করো। রিবু, এই দেখি 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 কি হচ্ছে কি? এই তুমি এখানে কি করছো? তুমি তো প্লেয়ার, যাও মাঠে যাও, আমরা দেখে নিচ্ছি। রিবু, কি রে বাবা, কি রে, ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, ওঠ বাবা, ওঠ। চল, তুই ডাক্তারের কাছে যেতে পারবি তো? আমি একটা কাজ করি, একটা গাড়ি ডেকে দিই, আপনি ওকে বরঞ্চ নার্সিংহোমে নিয়ে যান। না না, গাড়ির দরকার হবে না বাবা, আমি ঠিক আছি, আমি যেতে পারবো। আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে পারবি? পারবো বাবা, আমি ঠিক আছি। ঠিক আছে, এই চলো 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 সব, চলো 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 মাঠে চলো। আমি বারবার বলেছিলাম যে বড় রাস্তা দিয়ে চল, বড় রাস্তা দিয়ে চল। তা না, এই শর্টকাট করতে গিয়ে এই খেলার মাঠের পাশ দিয়ে গিয়ে বলি, জীবনে কখনো শর্টকাট নিবি না, ঠিক রাস্তা দিয়ে চলবি। চল। ওকে তুমি ঠিক করে দাও ঠাকুর, আমার কি দোষ বলো? আমি তো আর ইচ্ছা করে মারিনি। হ্যাঁ, কি হলো? ঠিক আছে স্যার, ওই বল লেগে একটু অজ্ঞান মতো হয়ে গিয়েছিল, এখন ঠিক আছে, চিন্তার কিছু নেই। এবার আমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে চলেছে। শোন, তোরা ওকে পুরো গার্ড করে রাখবি, ঠিক আছে? যে করেই হোক ম্যাচটা কিন্তু বার করতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, চল চল, হবে হবে।
অপোনেন্টরা খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছে, ছেলেটাকে ব্লক করে দিয়ে একেবারে কানা করে দিয়েছে। হ্যাঁ স্যার। কিরে কি হলো তোর? এতক্ষণ তো ভালোই খেলছিলি, হঠাৎ কি হলো? চল। এখানে তো বাবলুও নেই যে আমাকে বাঁচাবে। এরা তো জানেও না যে আমি ছেলে নই। ধাক্কা ধাক্কিতে যদি গোফার চুলটা খুলে পড়ে যায় তখন কি হবে?